হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমি দিবা এবং এটি হলো লিব্রা গার্ল। আজকে আমি ঈদ উপলক্ষে একটি নতুন লুক ক্রিয়েট করতে যাচ্ছি এবং আমি আশা করি তোমাদের এই লুকটি ভালো লাগবে। তোমাদের যদি এই লুকটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার এবং কমেন্ট দিন। তাহলে দেরি না করে আমরা মূল ভিডিওর দিকে চলে যাই। এখন আমি প্রথমেই এই ইংলট ম্যাটিফাইং আন্ডার মেকআপ বেসটি আমার ফেসে অ্যাপ্লাই করব এবং এটিকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। প্রাইমার্স আসলে আমাদের স্কিন এবং ফাউন্ডেশনের মধ্যে দেয়ালের মতো কাজ করে। আমি এখন এই LA.Girl প্রো কনসিলের ফন শেডটি আমার চোখের নিচের অংশটুকুতে ব্যবহার করব। এটি আমি ছোট একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ভালোমতো ব্লেন্ড করে নিব। আজকে আমি ইংলটের এই অল কভার ফাউন্ডেশনটি ব্যবহার করব। আমি আমার হাতের পিছনে কিছু পরিমাণ ফাউন্ডেশন নিয়ে ছোট একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার ফেসে অ্যাপ্লাই করব। এরপর আমি একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার ফেসে ফাউন্ডেশনটি ব্লেন্ড করে নিব। আমি ততক্ষণ পর্যন্ত এটি ব্লেন্ড করব যতক্ষণ পর্যন্ত এটি পুরোপুরি ব্লেন্ড না হয়। এখন আমি অনেক জনপ্রিয় একটি কনসিলার ব্যবহার করব, সেটি হলো টার্টে শেপ টেপ। আমি আমার দুই চোখের নিচে, নাকের উপরে, কপালে, থুতনিতে ও গালের নিচের অংশটুকুতে ব্যবহার করব। এখন আমি একটি ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার পুরো মুখের কনসিলারকে ব্লেন্ড করে নিব। এখন আমি আমার মুখের ফাউন্ডেশন ও কনসিলারকে সেট করার জন্য এই এয়ারস্পান লুজ পাউডারটি ব্যবহার করব। আমি এখন ভালোভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার পুরো মুখে লুজ পাউডারটি চেপে চেপে বসিয়ে নিব। একটি ব্রাশের সাহায্যে আমি আমার গলার অংশটুকুতেও লুজ পাউডারটি ব্যবহার করব। আজকে আমি প্রথমেই আমার আই মেকআপের জন্য এই কালারপপের অল আই ম্যাজিক প্যালেটের নিউট্রাল কালার শেডটি নিয়ে আমার ক্রিজে অ্যাপ্লাই করব। প্যালেটের এই শেডটি নিয়ে আমি আবার ক্রিজে অ্যাপ্লাই করব। কালারটি আরও বেশি ডিফাইন করার জন্য আমি এই পেন্সিল ব্রাশটি ব্যবহার করব। রেভলিউশনের SophX প্যালেট থেকে এই কালারটির সাহায্যে আমি আমার চোখের ইনার কর্নার বা সামনের অংশ এবং আউটার কর্নার বা শেষের অংশটুকুতে ব্যবহার করব। আমি চোখের মাঝখানের অংশটুকুকে খালি রাখব। এখন আমি দুপাশের কালারকে আমি আমার চোখের ক্রিজে এনে জয়েন করে দিব। এখন আমি আমার চোখের মাঝ বরাবর হালো কাট ক্রিস নামক এই কাট ক্রিসটি করে নিব। এই কাট ক্রিসটি করার জন্য আমি সেই সেম কনসিলারটি ব্যবহার করব। আমি আমার হাতের সাহায্যে একটু কনসিলারকে ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে এটি ব্রাশের সাহায্যে এটি ব্লেন্ড করতে পারো। আমি এখন এই লুজ পাউডারটা নিয়ে চোখের উপরে যে কাট ক্রিসটি করা হয়েছে সেটি সেট করে নিব।
আমি আবারও এই কালারটি নিয়ে আমার কাট ক্রিজের আশেপাশে জায়গাটি ব্লেন্ড করে নিব। এতে করে কাট ক্রিজের আশেপাশে কোনো হার্শ লাইন থাকবে না। আবারও এই কালারটি নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি এই গোল্ডেন কালার শিমারটি নিয়ে আমি আমার কাট ক্রিজের উপরে ব্যবহার করব। রিমেলের এই ব্ল্যাক কাজলটি আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। আমি আবার এই কালারটি নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। এখন আমি ল্যাকমির এই আইলাইনারটি ইউজ করব। আজকে আমি উইং লাইনার করব না, যদি তোমরা চাও তাহলে তোমরা করতে পারো। এখন আমি মেবেলিনের কলোসাল যে মাস্কারা সেটি ব্যবহার করব। সবসময়ের মতো আমি কন্ট্রোলিংয়ের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কন্ট্রোলিং প্যালেটটি ব্যবহার করব। আমাদের সকলেরই কন্ট্রোলিং করা উচিত। কন্ট্রোলিং করলে আমাদের ফেসের ডাইমেনশনগুলো ক্রিয়েট হয়। আমি আজকে আমার ব্লাশের জন্য রেভলিউশনের এই সুগার অ্যান্ড স্পাইস ব্লাশ প্যালেটটি ইউজ করব। আর তোমাদেরকে বলেই রাখলাম যে আমি আমার নাকে ব্লাশ অ্যাপ্লাই করতে খুব পছন্দ করি, তোমরা চাইলে এটি স্কিপ করতে পারো। আমি হাইলাইটিংয়ের জন্য রেভলিউশনের এই হাইলাইটার প্যালেটটি ইউজ করব। আমি আমার আইব্রাউজের নিচে এবং ইনার কর্নারে এই হাইলাইটারটি ইউজ করব। আমি আইল্যাশটি অফ ক্যামেরায় পরে নিয়েছি। আমি ইনশাআল্লাহ কিছুদিন পর আইল্যাশ কীভাবে পরতে হয় তার ভিডিও আপলোড করব। আর তোমরা যদি জানতে চাও কীভাবে আইল্যাশ পরতে হয় সেটি তোমরা ওই ভিডিও দেখে জানতে পারবে। উপস, পড়ে গেল। নেভার মাইন্ড। সবসময়ের মতো আজকেও আমি অমব্রে লিপ ক্রিয়েট করেছি। এটি করার জন্য আমি হাডসন এবং বিটারসুইট এই দুটি ইউজ করেছি। এখন আমি অল নাইটারের সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটি সেট করে নিব এবং সেটিং স্প্রের মাধ্যমে আমি আমার লুকটি সম্পন্ন করলাম। আশা করি তোমাদের সবার কাছে এই লুকটি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট দিতে ভুলবে না। আর আজকের জন্য তোমাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।